তথ্য প্রযুক্তি খাতে নারীর ক্যারিয়ার গঠন বাংলাদেশের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নারীর অংশগ্রহণ অপরিহার্য হলেও বাস্তবতা হলো এই খাতে নারীদের সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম। প্রযুক্তি জগতে ক্যারিয়ার করতে হলে প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের কারিগরি শিক্ষা গ্রহণে পরিবার বা সমাজ থেকে নারীরা প্রয়োজনীয় সহায়তা পায় না। We often think of information communication technology as a space of innovation, disruption, and logic. But just like ICT and every other revolution, there is stories underneath everything. And many of these stories were written by women. That the first person to develop a computer program was a woman. In the 1800s, Ada Lovelace wrote computer programming. The first wireless technology patent was developed and co-authored by an African American woman, Dr. Marion Croak, who now leads responsible AI at Google. Women have always been there. We are not new to tech. We are just being newly acknowledged and given credit. বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান নারী প্রযুক্তিবিদের জন্য বিশেষ স্কলারশিপ, প্রশিক্ষণ এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছে। সরকারও নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরিতে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় আগ্রহ বাড়ছে, যদিও সেই সংখ্যা এখনও কাঙ্ক্ষিত নয়। তথ্য প্রযুক্তি খাতে নারী নেতৃত্বের উদাহরণ বাড়লেও অন্যরাও অনুপ্রাণিত হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা, মাতৃকালীন ছুটি, অনলাইন বা হাইব্রিড কাজের সুযোগ ইত্যাদি বাস্তবায়ন করতে পারলে নারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এই খাতে এগিয়ে আসবে। It's not that women can be in ICT. We have always been in ICT. It is that the future of ICT depends on women. It depends on our voices, it depends on our vision, it depends on our versatility. সর্বোপরি নারী ক্ষমতায়নের জন্য তথ্য প্রযুক্তি একটি বড় মাধ্যম হতে পারে, যেখানে দক্ষতা, উদ্ভাবন ও নেতৃত্ব দিয়ে নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।